তোমাদের এই চিন্তাটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আজকে হচ্ছে 28শে মার্চ। আমরা যে মানুষটাকে এত দিন ধরে সাপোর্ট করে এসেছি, এতটা ভালোবেসে এসেছি, সেই মানুষটার জীবনের আজকে বিশাল বড় একটা দিন। সেই দিনটায় তার উপর দিয়ে কি গেছে এটা জানার ইচ্ছা প্রতিটা ভিউয়ার্সের আছে। না, নেগেটিভ মানুষগুলোরও আছে, কিন্তু কতটা সেখানে সে বাটাম খেয়েছে, কতটা সে সেখানে হেরে গিয়েছে, এইগুলো জানার উৎসাহ কিন্তু নেগেটিভ ভিউয়ার্সদেরও আছে। তবে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেই সমস্ত তথ্য প্রমাণ ভিউয়ারদের সামনে রাখতে পেরেছি, সেইগুলো দেখার পর অনেক অনেক নেগেটিভ কমেন্টসের সংখ্যা বা নেগেটিভ ভিউয়ারদের সংখ্যা কিন্তু কমে গেছে। কি জানো তো, কেউ যখন সত্যের পথে থাকে তার সাথে কিন্তু ভগবানও থাকে। কদিন লুকিয়ে চুরিয়ে সমস্ত কিছু হবে, একজন তিনি কিন্তু ওপর থেকে সমস্ত কিছু দেখছে। এমনকি কে কার মাথায় কোন প্ল্যান করছে সেই প্ল্যানটাও কিন্তু উনি দেখতে পাচ্ছেন, উনি জানতে পারছেন। তাই যে যত যাই প্ল্যান করুক না কেন, সত্যেরই জয় হবে। এইটুখানি আপাতত তোমাদেরকে বললাম। বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারবো। প্রথমেই বলে রাখতে চাই, না সমস্ত কিছু ওয়াইটি প্ল্যাটফর্মে এসে এইভাবে বলা সম্ভব নয়। তাই যতটুকুনি বললে কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না, ঠিক ততটুকুনি তোমাদেরকে বলবো। পুরো ভিডিওটা তোমরা নো স্কিপ করে কিন্তু দেখো। আর যারা যারা আমার আইডিতে নতুন আছো তারা প্লিজ আইডিটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্ট সেকশনে লিখতে কিন্তু ভুলো না। তো মেন প্রসঙ্গে যাওয়ার আগে চলে আসি গামলার আজকের ভিডিও। কারণ গামলার আজকের ভিডিওটা সম্পর্কে আমার কিছু বলা হয়নি, না কোনো কন্ট্রোভার্সির ধরা ছোঁয়া নেই, আবার অনেক কিছুই আছে বন্ধুরা। আজকে সে এত দিন পর একটা গিফট কি কিনেছে বেড়াতে গিয়ে অযোধ্যা থেকে, সেই সমস্ত ভিডিও আমাদের সামনে দিল। তার জীবনেও কিন্তু আজকে একটা বিশাল বড় ভাইটাল দিন। সে অনেক কিছু আজকের দিনটাকে ভেবে করেছিল, তাই সে কোনো ভিডিও দিতে পারবে না বা শ্যুট করতে পারেনি, কারণ সে তো এতদিন ছিলই না। সে তো ছিল তার শ্বশুর বাড়িতে, তার নতুন শ্বশুর বাড়িতে। সেখানে সে ডেইলি ব্লগ নিজের বাবার বাড়ি এসে শ্যুট করতেই পারেনি, যেই কারণে সে আজকের দিনটা কি দিয়ে ম্যানেজ করবে, একটা কি কি কিনেছি এই দিয়ে তার ব্লগটা আজকে আমাদের সামনে দিয়ে দিল। সে আমাদেরকে বলল যে এগুলো নাকি কোনো ব্লগের মধ্য দিলে ব্লগটা বড় হয়ে যাবে। আচ্ছা, 14 মিনিটের একটা ভিডিও দিয়েছে, যাতে সে তার জিনিসপত্র কেনা দেখিয়েছে। এটা যদি মন করতো খুব কমের মধ্যে 8 মিনিটের মধ্যেও কিন্তু এই গিফটগুলো আমাদের সামনে দেখানো যেত। আর বাকি 8 মিনিট বা যদি 10 মিনিটও এই গিফটগুলো দেখাতো, বাকি 8 মিনিট কিন্তু ডেলি ব্লগ ইজিলি সে আমাদের সামনে শেয়ার করতে পারতো। কিন্তু না, সে তো আজকেই যেই দিন ভিডিওটা শ্যুট করেছে সেই দিন সকালে বাড়ি এসেছে, এবং এসে সেই ভিডিওটা শ্যুট করেছে, কারণ তাকে তো কিছু একটা দিতে হবে, তাই না? ভিউয়ার্সদেরকে বোকা তো বানাচ্ছে, আরো তো একটু বোকা বানাতে হবে। যাই হোক, যে যার কর্মফল অবশ্যই পাবে। জাস্ট বন্ধুরা তোমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করো, তোমরা সমস্ত কিছু নিজের চোখের সামনে কিন্তু দেখতে পাবে। এইবার হচ্ছে অনেক কারোর জন্য গিফট কিনেছে, অনেক কারোর জন্য। প্রথমে আসি আমাদের নাচুনি ঠাকুমার কাছে। নাচুনি ঠাকুমা যেই জায়গায় ঠাকুরের এত সুন্দর তীর্থস্থান, আমরা যারা তার কাছ থেকে তার কমেন্ট সেকশনে অনেকে জিজ্ঞাসা করেছে অযোধ্যা সম্পর্কে, যে কিরকম কি করলে বা সেখানে থাকার ব্যবস্থা কিরকম, বা অনেকে অনেক রকম জিজ্ঞাসা করেছে। সেই জায়গায় ঠাকুমা গিয়েও কিন্তু পুণ্য অর্জন করতে পারলো না। তার কতটা পাপের ভাগিদার বুঝতে পেরেছো, যে সেই ঠাকুরের সামনে গিয়েও কিন্তু ঠাকুরের দর্শন সে করতে পারলো না। হ্যাঁ, ভিডিওর মধ্যে অবশ্যই করেছে, সামনাসামনি গিয়ে সেই স্থানের সন্ধ্যারাতি দেখতে পারলো না। এগুলো কি একদম কাকতালীয় বিষয় বন্ধুরা? না, এর মধ্যে তো কিছু সত্যতা আছে, যেটা কিনা অবশ্যই ভগবান প্রদত্ত দান। কারণ তুই হচ্ছিস এই আমাদের ঠাকুমা, নাচুনি ঠাকুমা হচ্ছে সেইখানকার মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল। তার এই যে কীর্তিকলাপ সত্যি কি মেনে নেওয়া যায় বন্ধুরা? যায় না। সে সেখানে গিয়ে মেয়েদের জন্য শাড়ি কিনতে পেরেছে, কারণ গামলা বলল ঠাকুমা এগুলো কিনেছে পছন্দ করে। কোনটা কাকে দেখবে ঠাকুমাই জানে। গামলা যখন বলছিল ভিডিওতে, তার যখন কেনাকাটা হয়েছিল নিশ্চয়ই ঠাকুমা গেছিল, বা ঠাকুমা যদি কেনাকাটা করতে নাও যায় নিশ্চয়ই সেই গিয়েছিল, তো অবশ্যই ওই জন্যই গামলা বলল যে ঠাকুমা কোন কালারটা কাকে দেবে ঠাকুমাই জানে। এবং গামলা কিন্তু দামগুলোও ঠিকঠাক বলতে পারছিল না। যখন কেনাকাটাটা হয়েছিল তখন যে গামলা সর্ব টাইমটাই ছিল এরকমটা নয়। গামলা যেই জিনিসগুলো নিজে কিনেছে তার দামগুলো আমাদের সামনে ইজিলি বলে ফেলতে পারলো।
কিন্তু যেইগুলো আদার্স মানুষেরা কিনেছে, বৌদি কিনেছে, মা কিনেছে, ঠাকুমা কোনো সময় কিনেছে, কোনো সময় বা মানে 3 জনে মিলে কিনেছে, গামলা ল্যাটাদীপ্ত এবং এই ঠাকুমা মিলে, বৌদি মা মিলে, সেখানে দামটা হয়তো এই গামলার সেখানে শোনেনি, ওই জন্য দামগুলোও কিন্তু গামলা কয়েকটা জিনিসের বাদে সবকিছু ঠিকঠাক বলতে পারছিল না। সব থেকে বড় কথা 150 টাকা দিয়ে অনেক কটা হার কিনেছে, খুব ভালো কথা। ছোট পিসি, বড় পিসি, তাদের জন্য তো শাড়ি অলরেডি ঠাকুমা নিয়েওছে, কিন্তু গামলার তরফ থেকেও তো নিতে হবে না, কারণ সবাইকে তো হাতে রাখতে হবে, কারণ নিজে যে নোংরা খেলাটা খেলছে তার জন্য সবাইকে তো নিজের বসে আনতে হবে না। ঠাকুমা কিন্তু পিসিদের জন্য শাড়ি কিনেছে, তার সত্ত্বেও কিন্তু গামলা হার কিনেছে। 150 টাকায় অনেক কটা হার কিনেছে। কাকে কাকে দেবে? পিসিদেরকে দেবে, ছোট পিসি, বড় পিসি, বুড়ি কাকিমা, হ্যাঁ, আরো আশেপাশে যারা আছে তাদেরকে দেবে। ভুলবশতও দেখলাম না তার মুখ দিয়ে পুকুর কথাটা বেরোলো। অনেকে কমেন্টস করেছে ভঙ্গি, তার কথা আমি নাইবা বললাম, কারণ সে নিজের মুখেই বলেছে যে তার সাথে তার যথারীতি কথা আছে, তার সাথে যার যথারীতি মিল আছে, শুধুমাত্র ভিডিওর মধ্যে দেখায় না। সব থেকে বড় কথা কি জানো, মিল যে ওদের মধ্যে আছে এটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে গামলা এই ভঙ্গিকে নিয়েও কিন্তু অনেক কবার অফ ক্যামেরায় কোর্টে গিয়েছিল। তো মিল তো থাকবেই, তাই না? শুধুমাত্র দীপদা একদিন বলেছিল না যে এই ভঙ্গি যদি এইরকম ভাবে করতে থাকে তাহলে কিন্তু ভঙ্গিরও পোল খুলে এই দীপদা ভাই ছাড়বে, কারণ গামলাই না কোনো এক সময় এই ভঙ্গির নামে অনেক তথ্য দীপদার কাছে দিয়ে রেখেছিল। তো সেইগুলো কোনো ক্রমে যদি এই ভঙ্গির হাজবেন্ডের কান অব্দি পৌঁছে যায়, যেই কারণে ভঙ্গি এই সমস্ত বিষয় থেকে কিন্তু মানে লুকিয়ে আছে, কিন্তু জানে না, এটা বলা ভুল। সেখানে দাঁড়িয়ে আমি বড্ড বেশি আশ্চর্য হয়ে গেলাম এই আমাদের পুকু, তার জন্য তো কোনো কিছু আনলো না। হ্যাঁ, এই ভিডিওগুলো দেখার পর হয়তো গামলা পরের ভিডিওতে বলবে যে এই যে হারগুলো কিনেছিলাম না, এর মধ্যে পুকুকে একটা দিয়েছি, কিন্তু আজকের ভিডিওতে সে তার নিজের বাড়ির ছোট্ট একটা মেয়ে, নিজেকে তো সে যদি বাচ্চা বলতে পারে 22-23 বছর বয়সে, তাহলে পুকু তো আরো বাচ্চা, আমাদের কাছে সত্যিই সে বাচ্চা, তাই না? একটা মা মরা বাচ্চা মেয়ে, সেখানে তার জন্য তো কিছু আনতে শুনলাম না। তাদের ঘরে ছবি রাখা হবে, তাদের ঘরের ছবি, ছোটদি বড়দি সবার ঘরের ছবি শুনেছি, কিন্তু সেই মেয়েটার জন্য কি আনা হলো এটাও কিন্তু আমরা শুনলাম না। আচ্ছা, সেই মেয়েটার জন্য একটা শাড়ি আনা যেত না? নিশ্চয়ই আনা যেত। তার তো মা নেই, তাই না? তার তো মা নেই। মানে যদি এরা এই যে আমাদের গামলার বাবা, আমাদের আউ, সে যে বলেছিল আমাকে বড় ছেলে বলে মনে করতো, আমি তাই বড় ছেলের দায়িত্ব পালন করলাম, তাহলে বড় ছেলে যদি মনে করতো, তাহলে যদি আমি এইভাবে ধরি তাহলে তো বাবা হয় না, পাতানো বাবা। আমি যদি পাতানো বাবাই ধরে নিই, বাবা মেয়ের কথা ভুলে গেল, মানে মা মেয়ের কথা ভুলে গেল। আমাদের আউ শক্তির ওয়াইফ মানে আমাদের অমাবস্যা দেবী, তিনি মেয়ের কথা ভুলে গেল। সে মনে হলো না যে এই তো কিছুদিন আগে তার মায়ের কাজ গেল, যেখানে কিনা আমার হাজবেন্ড নিজেকে বড় ছেলের কথা বলে বড়াই করেছিল ভিডিওর মধ্যে, তাহলে আমাদের মেয়ের জন্য কিন্তু একটা শাড়ি নেওয়ার প্রয়োজন আছে। সেটা কি তোমরা দেখতে পেয়েছো? দেখো বন্ধুরা, একটা ফ্যামিলির মধ্যে কতটা বন্ডিং, কতটা ভালোবাসা। সেখানে আবার কি গামলা বলছে যে বেড়াতে গেলে কিছু কর্তব্য পালন তো করতেই হয়, তাই না? জানি না নিয়ে এলে কেউ কিছু বলবে না, তবু নিজের মন কি বলে, বাহ রে বাহ, তোর মনের অনেক 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 দাম আছে রে। যেই মনে কিনা একটা 2-2.5 বছরের বাচ্চার জায়গা নেই, সে মনের অনেক কর্তব্য আছে। তোর কর্তব্য তো শুধু তোর নতুন শ্বশুর বাড়ি আর বাবা মাকে তোয়াজ করবার জন্য বাবা মার পা চেটে বেড়ানো। তোর আবার কর্তব্য, যদি কর্তব্য থাকতো না তাহলে তুই নিশ্চয়ই আজকে এই যে সমস্ত জিনিস কিনেছিস আরো একটা ছোট্ট জিনিস থাকতো, নাইবা বললাম সেই জিনিসটা। যারা বোঝার তারা বুঝে যাচ্ছে বন্ধুরা। সেখানে আমি তার কথা যদি বাদও দিয়ে দিই বন্ধুরা, তাহলে এখানে পুকু কোথায় গেল? তার জন্য কোনো কিছু জিনিস আমরা তার ভিডিওতে দেখতে পেলাম না যে এটা পুকুর জন্য এনেছি। ওই যে স্টোল বা উর্নিগুলো যে নিচ্ছিল, ওড়না বা চূর্ণি বা স্টোল তোমরা যাই বলো, ওগুলো কিন্তু একটা পুকুর জলেও কিন্তু আনতে পারতো কিনা, কারণ ও কলেজ যায়, কলেজ গেলে কিন্তু ওগুলো খুব কাজে লাগতো, নিতেই পারতো, নেয়নি বন্ধুরা। কার জন্য নিয়েছে? নিজের জন্য নিয়েছে, নিজের মেয়ের জন্য নিয়েছে এবং বৌমার জন্য নিয়েছে। বাড়ির আরো একজন যে মেয়ে আছে, যার কিছুদিন আগে মা মারা গেছে, যার মায়ের কাজে নাকি এই গামলার বাবা নিজেকে বড় ছেলে বলে বড়াই করেছে, সেই মেয়েটার কথা ভুলে গেল। একবারও মনে হলো না সেই পুকুর জন্য একটা অন্তত এই উর্নিগুলো বা স্টোলগুলো বা ওড়নাগুলো একটা নেই? না, নামকে বাঁচতে কামকে বাঁচতে কিছুই নয়। ওই সময় শুধুমাত্র বড় ছেলের নিয়ম কর্তব্য পালন করেছিল ভিউজ পাওয়ার লোভে এবং গ্রামের মানুষদের কাছে নিজেদের যে পাপ করেছে সেই পাপটা থেকে একটু পূর্ণ বলবো না, একটু পাপটা থেকে নাম কামাবে, যে আমরা তো পাপ করেইছি, এই কাজটা করলে যদি আমাদের বাড়ির একটু নাম কামানো যায়। আচ্ছা, বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মানুষ, সে তো নাচ জামাইকে পেয়ে খুব খুশি, লোকাবার জন্য অনেক কিছু আয়োজন করলো, হ্যাঁ, বাবা বাচ্চা বলে খাবার দাবার খাওয়ালো। তার কথাও মনে হয়নি যে আমার মেয়েদের জন্য যেমন জিনিসটা নিচ্ছি, যেমন আমার জায়ের মেয়েটার জন্য একটা জিনিস আমি অন্তত নিই। একটা ঠাকুরের ছবি কিনলো মনে করে। গামলা বলল ঠাকুমা অটোতে না টোটোতে বসেছিল, সেখানে একটা
অযোধ্যা থেকে না কোথা থেকে একটা বুদ্ধগয়া কাশী এখান থেকে একটা ঠাকুরের ছবি কিনেছে। দেখো ভগবান তো অবশ্যই আছে, তবে মানুষের মধ্য দিয়েই ভগবান, তাই না? ওই মেয়েটার যদি কোনো একটা জিনিস আনতো ওরা খুব খুশি লাগতো, আমাদেরও যেমন খুশি লাগতো সেরকম কিন্তু ওই মেয়েটারও মানে খুব আনন্দ লাগতো। এই ভিডিওগুলো দেখার পর গামলা হয়তো বলবে আসলে আমার না বলতে মনে নেই, ওই হারগুলোর মধ্যে পুকুরকেও একটা দেবো। কিন্তু বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো, আজকে যে সমস্ত নামগুলো বলেছে তার মধ্যে কি পুকুর নামটা সবার আগে আসা উচিত ছিল না? কারণ রিসেন্টলি তার সাথে একটা বিশাল বড় অঘটন ঘটে গেছে, বা সে হচ্ছে বাড়ির মেয়ে, বাড়ির মেয়ের নাম আগে এলো না, অথচ পিসিদের নাম আগে এলো না। পিসিদের নাম অবশ্যই আসবে, তারাও বাড়ির মেয়ে, কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে, তারা সংসার করছে, কিন্তু যেই মেয়েটা এই সদ্য মাহরা হয়েছে তার নাম কি একবারও মুখে আসা আজকে উচিত ছিল না বন্ধুরা? এলো না। এই তো এই বাড়ির বন্ডিং, এই তো এই বাড়ির স্ট্যান্ডার্ড, এই তো এই বাড়ির ভদ্রতা। আবার বললি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে স্ট্রাইক দেওয়ার ভয় দেখানো হবে, প্লাস আমাদেরকে নেগেটিভ কমেন্ট করা হবে, আমাদের বাপ মা তুলে বস্ত্রবিহীন ভাবে আমাদেরকে কমেন্ট করা হবে। তবে যে যাই করুক নাই করুক আমরা তো আমাদের মতো করে বলবই, তাই না? সব থেকে বড় কথা হলো ঠাকুমা ঠাকুর প্রদর্শন করতে যেতে পারলো না, অথচ মেয়েদের জন্য শাড়ি কিনতে পারলো, শাড়ি কিনতে পারলো। হ্যাঁ রে গামলা, যখন ব্রেসলেট গুলো কিনলি তখন তো অনেক কটা কিনলি, দেখালি আমাদের সামনে 4টে, যদিও ভিডিওতে 3টে দেখিয়েছিলিস, 4টে তারপর আমরা দেখলাম, তার মানে 3টে যখন দেখাচ্ছিলিস তারপরে একটা যেহেতু কিনেছিস, মানে আরো একটা কিনেছিস যেটা কিনা আমাদের ফোগলা নয়, এই গামলার ফোগলার জন্য। তো সেটা দেখাতে এত ভয় কিসের? কোনো না কোনো দিন তো সে ওই ব্রেসলেটটা পরবে, তাই না? তখন তো সব পোল খুলে যাবে। আজকের এই যে ভিডিওর কথা, যেই দিন তুই তাকে নিয়ে তোর এই ফোগলাকে নিয়ে ব্লগ ভিডিও করবি সেই দিন তো সমস্ত কিছু ধরা পড়ে যাবে। সেই দিন কোথায় যাবি আর কোথায় বা যাবে? যেই সমস্ত মানুষেরা এত কিছু দেখার পরেও এখনো গামলাকে সাপোর্ট করছে, একজন তো আছে যাকে বলে অন্ধ ভিউয়ার্স, মানে ঘোষ, বুঝতে পারছো তো? একজন দাদা ভাই কি ভাই হবে জানি না, একজন ঘোষ, সে তো পুরোপুরি একদম ব্লাইন্ড সাপোর্টার যাকে বলে। কারণ আর আমার মনে একটা ফেক আইডি, ওই কারণেই তুই যাই করিস, তুই যদি মানে যাকে বলে একদম বস্ত্রহীন হয়ে রাস্তাতে হাঁটিসও তাহলেও বলবো না 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 না, ও ভুলে গেছে, ও ঘুমোচ্ছিল তো ঘুমের ঘোরে ও ওইভাবে হেঁটে গেছে, ও পড়তে ও ভুলে যায়নি, ও ঘুমের ঘোরে হেঁটে গেছে। মানে ওর কাছে সমস্ত কিছু যা করছে গামলা একদম সত্যের পথে আছে, এরকম একটা বিষয়। সেখানে দাঁড়িয়ে তোকে তো এত সবাই কমেন্ট করেছে, তুই তো এত কর্তব্য দেখালি, তাহলে সেই জায়গায় তুই তোর ভিউয়ারদের প্রশ্নের উত্তর দেওয়ার কর্তব্য তোর বলে মনে হয় না? যে এই যে বারংবার কমেন্টস করেছে শ্বশুর বাড়ির জন্য কি নিলে, শ্বশুর বাড়ির জন্য কি নিলে, শ্বশুর বাড়ির জন্য কি নিলে, তোর একবারও মনে হলো না সেইখানে কিছু রিপ্লাই দিই? দেখে দেখে ঠিক পজিটিভ কমেন্টগুলোই লাভ রিয়াক আর নেগেটিভ কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছিস। ভাব একবার, যেই মেয়ের নেগেটিভ কমেন্ট নেওয়ার মতো ক্ষমতা নেই সেই মেয়ে কতটা নোংরা, কতটা জঘন্য, কতটা পাপী একজন মহিলা, যেই কারণে সত্যর মুখোমুখি হওয়ার তোর সাহস নেই। যদি সত্যিই তুই সত্যের পথে থাকতিস তাহলে নেগেটিভ কমেন্টগুলো ডিলিট কেন করতিস? তার সাথে তো ফাইট করতিস না ভিডিও কিংবা তোর কমেন্ট সেকশনের মধ্যে। সেগুলো না করে তুই একদম সোয়াসাপটা একটা কাজ করছিস, কমেন্টগুলো ডিলিট। আরে ভাই আমি জানি ফোগলা করছে, কিন্তু ফোগলা যে করছে তুই তো সেগুলো দেখতে পাচ্ছিস, তাই না? তুই কেন প্রতিবাদ জানাস না যে এগুলোও আমার ভিউয়ার্স, এদের কমেন্টসগুলো ডিলিট করো না? কারণ প্রতিনিয়ত আমাদের কমেন্ট সেকশনে এসে ভিউয়ার্সরা কমেন্টস করছে, দিদি ভাই গামলাকে গিয়ে আজকে কমেন্ট করেছি, জানো আমি একটা ভালো কমেন্ট করেছি, সেই কমেন্টটাকে পর্যন্ত ডিলিট করে দিয়েছে। আমার কাছে হয়তো সে বলছে ভালো কমেন্ট, এবং সে হয়তো নিজে গিয়ে সেখানে এমন ভালো কমেন্টে হয়তো জানতে চেয়েছি যে তোমার কি ছেলের কথা মনে পড়ে না বা আদার্স কিছু, সেখানে সেই কমেন্টগুলো ডিলিট করে দেয়। কিন্তু কেন? তুই সত্যি যদি সত্যের পথে থাকিস, এই যে এত তীর্থস্থান তুই ভ্রমণ করে এলি, তোর কোথাও কি মনে হলো না যে তুই যেগুলো করছিস সেগুলো পাপ করছিস? এত পাপ কিন্তু ধর্মেও সইবে না, বুঝলি তো? এত পাপ করিস না। তো বন্ধুরা আজকে এত গিফট দেখালো, এই ব্যাগ কিনেছে, ওই ব্যাগ কিনেছে, সেই ব্যাগ কিনেছে, এই যে এত ফটো ফ্রেম। দালাল আজকে একটা দারুণ কথা বলেছে। দালালের কোনো এক মানে কিছু কিছু কথার সাথে না আমি সহমত পোষণ করি। দালাল আজকে বললো তোর কেনার হাতটা সত্যিই বেড়ে গেছে, মানে পয়সা খরচের হাতটা সত্যিই বেড়ে গেছে। হ্যাঁ, পয়সা খরচের হাতও যেমন বেড়ে গেছে, পয়সা ইনকামের রাস্তাটা অবলম্বন করার চেষ্টাটাও কিন্তু প্রচন্ড তোখর হয়ে বেড়ে গেছে। কিভাবে সে পয়সা ইনকাম করবে, কি দেখালে সে পয়সা ইনকাম করবে, এই নিয়ে কিন্তু সে দিনরাত ভাবনা চিন্তার মধ্যে আছে যে আমার ভিউজ তো ডাউন হয়ে গেছে, কোথায় 1.5 লাখ 2 লাখ, কোথায় সেখানে 25,000, কোথায় সেখানে 25,000। আমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করতো তারা আমার ভিউয়ার্স থেকে আমাকে নিয়ে যাচাই করতো যে দেখো ওর ভিডিওতে 70,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, এই 1 লাখ 1.5 লাখ ভিউজ হচ্ছে, কি কারণে হচ্ছে? নিশ্চয়ই তো ভালোবাসে, তাই না? আর ওই দেখো সন্দীপের 30,000-এর উপরে ভিউজ যাচ্ছে না, তার মানে বুঝতেই পারছো কার জোর কতটা, কে কাকে কতটা ভালোবাসে। ভিউয়ার্সরা গামলাকেই বেশি ভালোবাসে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন গামলার ভিউজ ডাউন হয়ে গেছে তখন গামলা নতুন সমস্ত কিছু ট্রাই করছে যে কি দিয়ে মানুষদের কাছ থেকে আবারও আগের মতো ভালোবাসাটা পাওয়া যায়। কিন্তু গামলা তুই যেটা করতে চাইছিস বা তুই যেটা ভাবছিস যে এই সমস্ত নটাঙ্গিপনা এই দেখিয়ে ওই দেখিয়ে তুই ভিউজ গেইন করবি, কখনো কি সম্ভব? কারণ তোর রূপটা সবার কাছে খোলসা হয়ে গেছে। তুই যে কি ধরনের মেয়ে
সবার জানা হয়ে গেছে। আমি বারংবার আমার ভিডিওতে একটা কথা বলেছি, যে যার মতো করে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু সেটা ডিভোর্সের পর। তুমি যদি ডিভোর্সের পর করতে, এত কিছু বলার প্রশ্নই উঠতো না। কারণ কি হতো, নিজের মুখেই স্বীকার করেছে যে আমি অন্য কোনো ছেলেকে ভালোবাসি, কমিউনিটি পোস্ট আমাদের কাছে এখনো জলজল করছে, তাই না? ও ডিলিট করে দিলে কি হবে? সেই জায়গায় দাঁড়িয়ে সে যদি ডিভোর্সের পর এই জিনিসগুলো করতো, তাহলে তো তাকে নিয়ে আজকে এত ভিডিও আমাদেরকে করতে হতো না, তাই না? না, আমি নোংরা ভিডিও বলবো না, কারণ আমি নোংরা ভিডিও করি না। কথা প্রসঙ্গে যদি কোনো কথাকে তোমরা নোংরা বলে ভেবে থাকো, সেটা তোমাদের ভুল। কোনো স্ল্যাং কিন্তু আমি ইউজ করি না। যেখানে তার বিএফ এসে আমাকে, মানে বয়ফ্রেন্ড এসে আমাকে নোংরা নোংরা স্ল্যাং দিয়ে গালাগাল করে যাচ্ছে, সেখানে আমি যথেষ্ট তাকে ভদ্র ভাষায় বলি। এরপরেও যারা এসে বলবে যে তুমি একজন মেয়ে হয়ে মেয়ের শত্রু, যারা বলবে, আমার মনে হয় তারা অরিজিনাল শত্রু। তারা একবারও ভেবে দেখছে না যে যেই ছেলেটাকে গামলা সিলেক্ট করেছে, সেই ছেলেটাও কিন্তু এই গামলার জন্য প্রযোজ্য ছেলে নয়। সেই ছেলেটা শুধুমাত্র তার ভিউজ এবং তার এই পয়সা ইনকামের রাস্তাকে দেখেই তাকে পছন্দ করেছে এবং ফুসলিয়ে ফাসলিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। যদিও গামলা বাচ্চা মেয়ে নয়, তবুও তো কিছু তো প্রলোভন দেখিয়েছিল, সেই জন্যই এই মেয়েটা তার দিকে ঝুঁকতে মানে বাধ্য হয়েছে। এবং আগে থেকে তো একটা অ্যাফেয়ার ছিল, সম্পর্ক ছিল, তার দরুন একটু যাই সুড়সুড়ি দিয়েছে, সেই সুড়সুড়িটাকে কিন্তু একদম অ্যাকসেপ্ট করে নিয়েছে। বন্ধুরা, তো ভেবে একবার দেখো, এত মানুষের জন্য গিফট কিনলো, কিন্তু একবারও পুকুর নাম মুখেও আনলো না, পুকুর নাম একবারও মুখে আনলো না। আর দালাল যে কথাটা বললো না, আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি, তুই জানিস বললি তো আজকে এই কথাটা বলতে পারলি যে তোর কেনার হাত অনেক বেড়ে গেছে, পয়সার হাত অনেক বেড়ে গেছে। তো অনেক কটা কথা তোমাদের সামনে বললাম। গামলাকে তোমরা কমেন্ট করো যে তার শ্বশুরবাড়ির জন্য সে কি কিনলো। কিনেছে তো অবশ্যই, কিনেছে ব্রেসলেট, কিনেছে শাশুড়ি মায়েদের জন্য নিশ্চয়ই শাড়ি, ফটো ফ্রেম, ল্যাংচা, অনেক কিছুই কিনেছে। কারণ ওদের ফ্যামিলি মেম্বার্সরা, গামলা প্লাস এই ফোগলার ফ্যামিলি মেম্বার্সরা ল্যাংচা খেতে কিন্তু পছন্দ করে, মানে খুব পছন্দ করে। না, আমি এখানে ফোগলার আদার্স মেম্বারদের বলছি না, ফোগলার কথা বলছি, গামলার কথা বলছি। গামলার বৌদি, গামলার মা, গামলার মানে দাদা, এরা ল্যাংচা খেতে, ল্যাংচা, মিহিদানা এইসব খেতে কিন্তু খুব পছন্দ করে। তোমরা ওদের ভিডিওতে দেখবে যে ওরা প্রায়শই একটা দাদু আসে, তার কাছ থেকে কিন্তু কেনে। বন্ধুরা, তো যাই হোক, এগুলো তো গেল আলাদা বিষয়। এইবার আসি মেন প্রসঙ্গে। 28 তারিখ আজকে একটা ভাইটাল দিন, যেই দিনটা আমরা অনেক দিন ধরে ওয়েট করে আছি যে কি হতে চলেছে, কি হতে চলেছে, কি হতে চলেছে, তাই না? দেখো, আমি একটা কথাই বলতে চাই যে ভিউয়ার্স, সন্দীপদার ভিউয়ার্স হিসেবে, তোমাদের কাছে তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু সন্দীপদার কাছে হিসেবে আমি তোমাদেরকে কিছু বলতে পারি। এটা আমার আন্দাজ, আমি কি করে জানবো কি হয়েছে না হয়েছে, বলো? সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কাকে ভালোবাসি? আমরা সব থেকে বেশি ভালোবাসি কিন্তু কিষাণুকে, তাই না? কারণ আমরা বারংবার যখন দীপদার একটা আমরা ঘটনা দেখেছিলাম যে দীপদাও একটা কোনো রকম নাকি নতুন রিলেশনে জড়িত হতে চাইছে, কারণ এটা তো আমরা নিজেও দেখেছিলাম যে দীপদার বাইকের পেছনে কেউ একজন বসেছিল, দীপদা সেখানে আমাদের সামনে সেটা জানায়নি, জানি না কি কারণবশত। সেখানে কিন্তু আমরা ছবি দেখতে পেয়েছিলাম, গাড়ির আয়নাতে আমরা ছবিটা দেখতে পেয়েছিলাম, তাই না? লুকিং গ্লাসে আমরা ছবিটা কিন্তু দেখতে পেয়েছিলাম। তো সেটা আমাদের সামনে বলিনি, তখনও কিন্তু আমরা আওয়াজ তুলেছিলাম যে তুমি এত তাড়াতাড়ি তোমার জীবনের সিদ্ধান্ত নিতে চলেছো, ঠিক আছে, তুমি তোমার মতো যা খুশি করছো করো, কিন্তু আমরা যদি কোনো সময় তোমার এই নতুন যে সিদ্ধান্ত, তার জন্য যদি আমাদের কিষাণুর চোখে এক ফোঁটা জল বেরোয়, তাহলে তোমাকে নিয়ে যেরকম ভাবে পজিটিভ ভিডিও করছি, সেই রকম ভাবেই কিন্তু নেগেটিভ ভিডিও করতে বাধ্য হবো। কারণ আমাদের কাছে সব থেকে আগে প্রায়োরিটি পায় কিন্তু কিষাণু, কারণ সে হচ্ছে দুধের শিশু। সে না জানে তার মা কি করছে, না জানে তার বাবা কি করছে, না জানে বাবা আজকে কোথায় যাচ্ছে, মা ওখানে এসে কি করবে, এগুলো কিন্তু ছোট্ট কিষাণু কিছুই জানে না। সে হয়তো পথে বসে থাকবে যে আবারও আগের সেই দিন ফিরে পাবো, যেখানে মা, বাবা, আমি, ঠাকমা, বাবা সবাই মিলে বসে আনন্দ করব, এক বিছানাতে শুয়ে বসে আমরা তিনজনে মিলে গল্প করব, একসাথে বসে চপ মুড়ি খাবো, একসাথে আমরা ঘুরতে যাবো। এইগুলো হয়তো ছোট্ট কিষাণুর মনে এখনো পর্যন্ত হয়তো স্বপ্নে দেখা দেয়, কিন্তু সেই দিন কি আর কোনোদিনও আসবে বন্ধুরা? কোনোদিনও আসা সম্ভব নয়। কারণ তোমরাই একবার ভেবে দেখো না, যেই মেয়ে এত গিফট কিনেছে, অথচ একজনকার নাম তার মুখে বেরো না, ইনডাইরেক্টলিও তো বুঝিয়ে দিতে পারতো না। না, বৌদি বাচ্চা মেয়ে কর্তব্য দেখাচ্ছে যে কর্তব্যের জন্য সবাইকার জন্য কিনেছে, কিন্তু আসল কর্তব্যটা যার প্রতি আগে দেখানো উচিত, তার কথা কিন্তু তার মুখে বলে না। কোন আইন, কোন কোর্টে নাকি লেখা আছে যে বাচ্চার নাম নাকি মুখে নেওয়া যাবে না? আমার অন্তত এইরকম কোনো নিয়ম বা এইরকম কোনো কোর্টের অর্ডার আমার অন্তত জানা নেই। আবার অনেকে আছে, আমার মেয়ে হাইকোর্টের উকিল, আমার ছেলে হাইকোর্টের এই বলেছে, ওই বলেছে, সে বলেছে, অনেকেই জ্ঞান দিতে আসবে। তো তোমাদের জ্ঞান তোমাদের কাছে রাখবে, আমরা অন্তত জানি না। আর আমি অন্তত মনে করি না যে কোনো মাকে নিজের সন্তান সম্পর্কে কোনো কথা বলতে গেলে কোনো আইন, কানুন, কোর্ট, কাচারির আদেশ নিতে হবে। আমি মা, আমার মুখ দিয়ে আমার সন্তান সম্পর্কে কথা বেরোতেই পারে, আমি কন্ট্রোভার্সি কথা বলবোই না। তবে কিষাণু আমার ছেলে, এটা কি একবারও বলা যায় না? বা কিষাণু কেমন আছে, এগুলো বলা যায় না? তুই না বললে আমরা খুশি হবো, জাস্ট কথা প্রসঙ্গে উঠলো বলে বললাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি হয়েছে এটা তো বলতে পারবো না, তবে এইটুকুনি তো তোমাদেরকে আমি জানাতেই পারি যে গামলা তো নিশ্চয়ই এটুকুনি
চাইবে যে আমি তাড়াতাড়ি আমার ডিভোর্সটা যাতে হয়ে যায়, যাতে আমি নতুন করে সংসার পাততে পারি, এটা তো নিশ্চয়ই চাইবে, তাই না? কোন কারণ কি উদ্দেশ্য করে আমি এই কথাটা বলছি? কারণ কি, আমাদের দীপদার কাছে কিন্তু সেকেন্ড নোটিশটা আসেনি। কিন্তু কেন আসেনি? কারণ গামলা কোথাও না কোথাও চেয়েছিল একতরফা ডিভোর্সটা যাতে হয়ে যায়, এবং তারপর জানি না কি কারণবশত, হয়তো কারণ না কারোর ভিডিও দেখে ভয় পেয়ে তারপর কিন্তু নোটিশটা পাঠাতে বাধ্য হয়েছে, যেখানে কিনা সেইখান থেকে উদ্দেশ্য করি আমি বলছি যে যদি সেই নোটিশটা দীপদার কাছে না আসতো, মানে সেকেন্ড নোটিশটা যেমন আসেনি, থার্ড নোটিশটা যদি না আসতো, তাহলে একতরফা ডিভোর্সটা হয়ে যেত। তার মানে গামলা এখন ডিভোর্স চাইছে, ডিভোর্স নিয়ে তাড়াতাড়ি সংসার করার জন্য কিন্তু নিশ্চয়ই মানে চেষ্টা করবে, যেহেতু সেকেন্ড নোটিশটা পাঠায়নি। যদিও তখন এই কথাগুলো আমি বলেছিলাম, আবারও বলছি যে এই চেষ্টাটাই হয়তো গামলা করবে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি ডিভোর্স নিয়ে নিতে চাই। এটাই হয়তো গামলার তরফ থেকে হয়তো কথোপকথন হবে। সেখানে দীপদা ভাইয়ের সিদ্ধান্ত, দীপদা ভাই কি করেছে না করেছে সেটা তো তোমরা দীপদা ভাইয়ের মুখ থেকেই জানতে পারবে। আমার যেটুকুনি মনে হলো আমি সেইটুকুনি তোমাদের সামনে বললাম, কিন্তু এইটুকুনি আমি তোমাদেরকে বলবো যে আমাদের ভয় কোথায়? কিষাণুকে নিয়ে। যে তো আমাদের চিন্তা কিন্তু এক জায়গাতেই, সেটা হচ্ছে কিষাণুকে নিয়ে। সে দুদিক থেকেই বলতে পারো যে গামলার কাছেও আমাদের কিষাণু গিয়ে যাতে কোনো রকম কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন না হয়, বা দীপদার কাছে থেকেও যেন কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন না হয়। তো আমার মনে হয় আমার ভিউয়ার্সরা বা দীপদাকে যারা ভালোবাসো তারা একটাই কাজ করবে, এখন ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে কিষাণুর জন্য যা হবে, কিষাণুর জন্য যেন একদম ঠিক হয়। যা হোক কিষাণুর জন্য যেন ঠিক হোক, যেটাই হোক আজকে 28 তারিখে যেটাই হয়ে থাকুক, যেন কিষাণুর জন্য ঠিক হয়। কিষাণু যেন সঠিক মানুষের হাতে থাকে, সঠিক মানুষের কাছে তার বড় হওয়াটা হোক, যাতে সে মানুষের মতো মানুষটা অন্তত হতে পারে। এমন কোনো অমানুষ, এমন কোনো নোংরা মানুষের পাল্লায় যাতে না কিষাণু পড়ে যায়, যেখানে কিনা কিষাণুর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। এটা আমি দীপদাবের একজন ভিউয়ার্স হিসেবে এই কথাটা আমার মনে হলো, সেই কারণে বললাম। এবং আমার মনে হয় আমার যে সমস্ত ভিউয়ার্স দিদি ভাইরা বা বন্ধুরা আছো, তাদেরও মনে হয় পার্সোনাল মতামত এটাই হবে যে একদম ঠিক কথা, যে কিষাণু যেন একটা ভালো মানুষের হাতে পড়ুক। তবে এইটুখানি আমি কিছু মানুষদের উদ্দেশ্যে কথা বলতে চাইছি যে যত রকম নোংরামো প্ল্যান, যত রকম নোংরামো কথা ভাবুক না কেন, যত রকমই ফোগলা গামলা মিলে প্ল্যান করুক, ফোগলা যতই গামলার মাথায় অনেক অনেক বুদ্ধি দিক যে এটা করো, ওটা করো, সেটা করো, এটা করলে এটা হবে, ওটা করলে সেটা হবে, একটা জিনিস তো একদম মানতেই হবে, সেটা হচ্ছে যে ভগবান তো অবশ্যই আছে। বলে না যে সেই একালের পাপ একালেই দেখিয়ে দেবে, তো সেরকমই হবে। গামলা তুই যতই নোংরামো করতে চাস না কেন, তোর নোংরামোতে তুই কখনোই কিন্তু সাকসেস পেতে পারবি না। কারণ এই যে ভিউয়ার্সরা তোকে ভালোবাসতো, সেই ভিউয়ার্সরা আজকে তোকে ছিছি করছে, তোর জন্য ধিক্কার জানাচ্ছে, তাদের হাইগুলো কি লাগবে না? সব থেকে বড় কথা, যে মেয়েটা যে এইরকম নোংরামো খেলায় মারতে পারে শুধুমাত্র একটা পরকীয়ার জন্য, সেই মেয়েটার জীবনে কোনো কিছু আর যা ভালো কিন্তু হতে পারে না। হ্যাঁ, তো সেই জায়গায় আমি একটা কথাই বলবো যে তোমরা একটা জিনিসে প্রে করতে পারো যে আমরা যেন যাই শুনি কালকের ভিডিওতে, দীপদার ভিডিওতে, এইটুকুনি আমরা জানতে পাই যে যা হয়েছে মোটামুটি ভাবে মিটে গেছে। কারণ আগের বার যখন দীপদা ভাই গেছিল তখন কিন্তু, কেন আমি কিষাণুর কথাটা এখানে বলছি, আগের বার যখন যা হয়েছিল মানে গেছিল দীপদা ভাই, তখন কিন্তু কিষাণুকে মানে কিডন্যাপ করার মতো একটা প্ল্যানিং কিন্তু কোনো একটা দল, কোনো একটা তরফ কিন্তু করেছিল, তাই না? আমরা সেরকমটাই জানতে পেরেছিলাম। তো সেরকমটা আশা করছি এইবারে কিছু হয়নি, হলে নিশ্চয়ই আমরা এতক্ষণে আপডেট পেয়ে যেতাম। তো আমরা জাস্ট কালকের ভিডিও দীপদা ভাই ওয়েট করবো, কিছু না কিছু ইনফরমেশন তো অবশ্যই তার ভিডিও থেকে পাবো। তবে এইটুকুনি আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করবে যে আমাদের কিষাণু যেন মানে যে মানুষটার কাছে আছে, যে মানুষটার কাছে থাকলে তার ভবিষ্যৎটা বড় হবে, এটাই যেন হয়। আর এটাই হবে, কারণ আমরা সত্যের পথে আছি, দীপদা ভাই সত্যের পথে আছে, কিষাণু আমাদের সত্যের সাথে বড় হচ্ছে, সেখানে তার গায়ে কোনো রকম কোনো কালিমা যে যতই লেপার চেষ্টা করুক না কেন হবে না। আর একটা কথা তোমাদেরকে আমি এখানে ইনডাইরেক্টলি বলে দিতে চাই, যারা বোঝার তারা বুঝে নেবে। এই যে দালাল আজকে একটা কথা বলেছে না, যে তোর হাত সত্যি খরচার হাত খুব বেড়ে গেছে, সেখানে গামলা এখন পয়সা ইনকামের জন্য কিন্তু অনেক কাউকে নিজের আইডিতে দেখাবার চেষ্টা করবে, তুরপের তাস বানিয়ে কাজে লাগাবার চেষ্টা করবে। তো এরকম কিন্তু সে অনেক কিছু করতে পারে। সেখানে সে এটাও ভাবতে পারে যে ফোগলার মুখ যদি আমি এখন রিভিল করে দিই অনেক অনেক ভিউজ হবে, বা সেটা এটাও ভাবতে পারে যে দীপদা ভাই যেমন কিষাণুকে দেখিয়ে অনেক ভিউজ পাচ্ছে, যদি সেও এখন কিষাণুকে নিয়ে নিজের ভিডিওতে দেখাতে পারে তাহলে অনেক ভিউজ হতে পারে। সে অনেক কিছু ভাবতে পারে। এগুলো সমস্ত কিছু আমি আমার ভাবনা থেকে বলছি বন্ধুরা। যা কিছু ইনফরমেশন তোমরা পাবে সমস্ত কিছু হয়তো দীপদা ভাইয়ের ভিডিও থেকেই পাবে। আমার যেটুকুনি নিজের মনে হলো, এতদিন তাদেরকে নিয়ে ভিডিও করছি, যেটুকুনি আমার নিজস্ব পার্সোনাল মতবাদ সেইটুকুনি কিন্তু আমি তোমাদের সামনে জানালাম। তো একটাই কথা বলবো, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যে কালকে দীপদা ভাইয়ের যে ভিডিও আসবে সেটাতে আমরা গুড নিউজটা যাতে শুনতে পাই। আর এটুকুনি আমি তোমাদেরকে বলতে পারি যে না, আশা করছি এমন কিছু ঘটনা ঘটেনি, ঘটনা ঘটলে নিশ্চয়ই আমরা জানতে পারতাম। তো চলো, এটুকুনি জানাবার ছিল তোমাদের সামনে। এরপর তো তোমরা যথেষ্ট বুঝদার তোমরা ভিউয়ার্সরা, তোমরা তো আশা করছি সমস্ত কিছুই
জেনে যাবে, তাই না? তো যাক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।